কথাই বলছি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। হ্যাঁ, মানে আমাকে নিয়েই কথা হচ্ছে। আমি তো তোমাদেরকে বলেছি যে আমাকে নিয়ে যারা বলবে আমি তাদেরকে উত্তর দিতে যদি বসি না, আমার কন্টেন্টের অভাব হবে না। হ্যাঁ, আমার কন্টেন্টের অভাব হবে না, তোমরা তো জানো। তো যাই হোক, একজনকে নিয়ে ভেবেছিলাম রামপাট বসবো ভিডিও করতে, কিন্তু দেখলাম যে আমাকে নিয়ে যে বেশি বলেছে, ডিপলি বলেছে, এবং অনুমান করতে 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 তাল গাছের একেবারে আগায় উঠে গেছে, তাকে ওখান থেকে নাড়া দিয়ে ধপাস করে মাটিতে ফেলতে হবে। ঠিক আছে, কারণ সে অতিরিক্ত অনুমান করে ফেলছে। সে কে? সে কে? সে কে? আর কেউ না, আমাদের রিপু দিদি। এত অনুমান করে, হাতের মধ্যে কত কিছু পেঁচাইছে, বাবারে বাবা। আমি একখানাই পেঁচাইছি, একখানাই পড়ছি। আমাকে রিপু দিদি কতগুলি যে পেঁচাইছে, তারপরে গলায় দেখি একটা কিসের মালা, সেটাই হাতের মধ্যে আবার পেঁচায় বইছিল। মানে সেই কি মনে হয় যেন ওই যে কার্ড রিডার আছে না, কি যেন বলে, যাই হোক, যাই বলে, কার্ড রিড করে যারা, ওই কার্ড দেখে তারপরে তোমার ভবিষ্যৎ বলে দেয়, সেরকমের মতন এরকম সব পেঁচায় ফেঁচায় বসে। সে কীরকম উদ্ভট মতন না, সুন্দর লাগে, সুন্দর লাগে দেখতে। তা সেই ইপু দিদি আমাকে এমন টানা টানছে, এমন টানা টানছে, আমি ভাবলাম যে না, এই মহিলাটাকে আগে উত্তর দিয়ে নিই। ঠিক আছে, তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালবেলা যে ভিডিওটা তোমরা দেখেছো অ্যাবাউট জাস্ট দিদি, তো সেই ভিডিওটা তোমরা খুব মানে ভালোবাসা দিয়েছো, আর আগের সুতপাকে ফিরে পেয়েছো, এরকমই একটা বলেছো। মধুমিতা দিদি বলেছে, যাই হোক আমি কিছু জানি না, সুতপাকে তোমাকে এরকম হাসতে দেখতে চাই। আমিও চাই এরকম হাসতে। হ্যাঁ, ওই উপরওয়ালা আছে না, বলে দাঁত বের করছিস, এমন দাওয়াত দেবো, বের কর, দাঁত বন্ধ কর, চোখের জল বের কর, এরকম পরিস্থিতি তৈরি করে দেয় আমার লাইফে। তো কি আর করা যাবে? যাই হোক, মেন মুদ্রা কথায় আসি। দেখো, দুজনকে বলার ইচ্ছে আছে, তা ইপু দিদিকে বলে যদি জায়গা থাকে, মানে টাইম থাকে, তাহলে বলবো, কারণ তোমাদেরও তো নেট খরচ করে দেখতে হয়, সেই জন্য আর কি। তো এইবার ইপু দিদি একটা ভিডিও বানিয়েছে। কোন ভিডিওর পরিপ্রেক্ষিতে? যেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ইপু দিদিকে মেসেজ করেছি, পার্সোনালি মেসেজ করেছি, সেটা নিয়ে একটা ভিডিও করেছে যে আমি নাকি ইনসিকিউর, আমি দেখতে যাওয়ার প্রয়োজন বোধ করিনি। কারণ কি বলতো? কারণ ওই ওয়ার্ডটাই আমার সঙ্গে যায় না, সেই কারণের জন্য। এবার যদি বলে যে আমি কেন বলেছি, কারণ এখানে আমার দর্শকদেরকে কানে বিষ ঢালার লোকের অভাব নেই। ঠিক আছে, একটা সামান্য বিষয় নিয়ে, সামান্য বিষয়কে এমনভাবে প্রিটেন্ড করবে দর্শকদের সামনে যে আমার দর্শকরাও কনফিউজড হয়ে যায়। আর আমার এখন বর্তমানে যা সময় চলছে, তাতে করে আমি প্রয়োজন বোধ করেছি যে না, এই মেসেজের কথা তুলেছে, তার মানে নেক্সট বিষয়টা এটা নিয়েই হবে। তার থেকে ভালো বাবা আমি জানিয়ে দিই, ইপু দিদি, ইনসিকিউরিটিতে কারা ভোগে? যারা কিনা লুকিয়ে 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 আশা লুকিয়ে লুকিয়ে গিয়ে দর্শকদের চিন্তা ভাবনার বিপরীতে গিয়ে কোনো কাজ করে। তো আমি বিপরীতে কোনো কাজ করিনি। ঠিক আছে, আমি যেই বিষয়টা করেছি একদম আমার হিতার্থে করেছি, তোমাকে ভেবে চিনতে কোনো কাজ করিনি। আবারও বলছি, বুঝতে পেরেছো? কারণ এরকমই একটা নর্মাল কথা আমি তোমাদের ম্যাডামকে বলেছিলাম। সেই বিষয়, সেই মেসেজটাকে নিয়ে ওই যে যাকে কিনা ম্যাডাম এখন বুড়ি বুড়ি বলেছে, আর এই বুড়ি বুড়ি বলাতে জাজ দিদি গেছে খেপে। এই বিষয়টাকে নিয়ে পুরো আলাদাভাবে আসবো। ঠিক আছে, 63। তো এই 63 কি যেন বলতে যাচ্ছিলাম, ছাতা ভুলেই গেলাম। আরে দাঁড়াও না, আরে ও হ্যাঁ, 63কে ওই মেসেজটা প্রোভাইড করেছিল কে? অবশ্যই ম্যাডাম, কারণ আমি ম্যাডামকে পার্সোনালি দিয়েছিলাম। এবার ম্যাডাম প্রোভাইড না করলে তো ওই 63-র পক্ষে জানা সম্ভব হতো না, না? তো ওই 63 জেনে নিয়ে সেটাকে নিয়ে ভিডিও করেছিল। এইবার আমার মাথার মধ্যে কি চলবে? তোমরা সব এক গোয়ালের গরু। ঠিক আছে, কারণ তোমরা সব এক জায়গাতে ছিলে। এবার সে ওরকম করেছে, এবার তুমিও এরকম করতে পারো। তাতে করে কি হবে? এমনি আমার সময় খারাপ চলছে, তাতে করে আমার দর্শকরা আবারও আমার উপরে রুষ্ট হতে পারে। এই কারণের জন্য এবার যদি তুমি বলো যে হ্যাঁ আমি দর্শকদেরকে কেন্দ্র করে ইনসিকিউর, অবভিয়াসলি কারণ আমার সময় ভালো যাচ্ছে না। আমার একটা নর্মাল বিষয়কে এমনভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা হবে যাতে করে মানুষের মনের মধ্যে আমাকে নিয়ে আবারও নতুন করে জটলা পাকাবে। আর সেই কাজটাই তুমি তোমার গতকালকের ভিডিওতে করেছো, যেটা কিনা আমাকে নিয়ে সোমনাথকে নিয়ে করেছো। সেখানে তুমি কি বলেছো? যে আমি তোমাকে পার্সোনালি মেসেজ করেছি এই কারণের জন্য যে ওই একটা দুটো কথা বলতে বলতে কোর্ট কাচারির চক্কর এড়িয়ে যদি তোমার সাথে কথা বলে এই যে একটা গ্রাজেস আমাদের মধ্যে হয়েছে সেটা যদি মিটিয়ে নেওয়া যায়। এটা তো তোমার অনুমান। হোয়াট অ্যাবাউট মি? হোয়াট অ্যাবাউট মাই ওপিনিয়ন? আমার ওপিনিয়ন কি? হ্যাঁ,
যদি তোমার সঙ্গে মেটানোরই হতো না, প্রথম ওয়ার্ডটা তুমি যেমন করেছো, সেকেন্ড ওয়ার্ডটা আমি করতাম, সেকেন্ড অ্যাটাকটা আমি করতাম। আমি সেটা করিনি। আর আবারও বলছি, ওই এই মামলাটা, এই বিষয়টা যাদের সামনে যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হবে, আমার আর কোনো কথা নাই। নেহাতেই আমি তোমাকে দিদি দিদি বলে ডাকছি, তাই কেন বলো তো? ওই যে বলেছি কাউকে আর খারাপভাবে ডাকবো না। আর যেহেতু তোমার সাথে আমার মুখোমুখি হতে হবে, জাজ সাহেবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, কি বলবো কি বলবো, কোন নামে ডাকবো, তাই ইপু দিদি নামটা দিয়েছি। এর পেছনে অন্য কোনো মতলব খুঁজো না, এর পেছনে অন্য কোনো মতলব খুঁজবে না, তাতে করে তুমি আহাম্মক প্রমাণিত হবে। আমার যদি মেটানোর হতো, আমাকে যখন থানা থেকে ফোন করেছিল, তোমার এলাকার থানা থেকে ফোন করেছিল একটা উকিল নিয়ে, আমি ওই থানাতে যেতে পারতাম, ওই থানাতে যেতে পারতাম। আর তোমাদের যেই সমস্ত মতলব ছিল, যেটা কিনা খোদ ম্যাডাম লাইভে বলেছে, তোমাকে পাশে নিয়ে তার স্ক্রিন শেয়ার করিয়ে, সেই মতলবটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিতাম। বুঝতে পেরেছো? তুমি আমাকে কি শায়েস্তা করবে? আমি তোমাকে শায়েস্তা করব না। আমি কোনটা ঠিক কোনটা ভুল এবং কে কতটা দোষী সেটা প্রমাণ করার জন্য আমি তোমার ভিডিওর বিরুদ্ধে স্টেপ নিচ্ছি না। আর শুধুমাত্র এটাই জানান দেওয়ার জন্য তোমাকে পার্সোনালি মেসেজটা করেছি। যদি ওপেন করতাম তাহলে সব একটাই প্রশ্ন আসতো, তাহলে কেন ওই পাগলিকে কেন আমি ওয়ার্নিং দিলাম না? ওই স্ট্রাইকটা দেওয়ার আগে কেন কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট করলাম না? মাথায় ঢোকে? তুমি তো বিশাল চালাক, যে যাই বলদা বলুক না কেন, তুমি মারাত্মক চালাক। আমি জানি তুমি মারাত্মক চালাক। তোমার মাথায় এটুক ঢোকে না যে তোমাকে স্ট্রাইক দেওয়া আমার চুটকির খেলা? তোমার এই এত বড় চ্যানেলটা পুরোপুরি শেষ করে দিতে পারতাম আমি। হ্যাঁ, এতটাও ঘৃণা রাখি না মানুষের উপরে। তুমি যেরকম ঘৃণা রাখো, তুমি যেরকম হিংস্রতা দেখাও, আমি সেরকমটা দেখাতে অভ্যস্ত নই। আমার ওটা ক্যারেক্টার নয়। তুমি এতটা হিংস্র যে তুমি নিজে প্রথম থেকে আমাকে নিয়ে টানা 1.5 বছর নোংরা নোংরা কথা বলে তারপরে তুমি জাস্টিস চাইতে গেছো। হ্যাঁ, তুমি এতটা হিংস্র আর এতটা বুদ্ধিমতী। বুঝতে পেরেছো? তোমাকে পার্সোনালি একটাই মেসেজ আমার করার ছিল। আর তুমি যে বলছো না, এই যে মিটিয়ে নেওয়া যায়, এতদিন কেন আমি টাইম নিলাম? আমি তো প্রথম দিনই তোমার সঙ্গে কথা বলতে পারতাম। তোমার নাম্বার তো আমার কাছে ছিল, তোমার নাম্বার তো আমার কাছে ছিল। যেহেতু আমি ভিডিওতে তোমাকে উদ্দেশ্য করে বলেছি যে তুমি আমার ফটো, আমার ভিডিও ক্লিপ বিন্দাসভাবে ব্যবহার করো, আমি স্ট্রাইক দেব না, আমি স্ট্রাইক দেব না। আমি শুধু তোমার ভিডিও নজরে রেখেছি। আর তারপরেই যখন ওই পাগলিকে স্ট্রাইক দিলাম, ওই পাগলি বলেছিল তোর এটা জবান না অন্য কিছু। এই কারণের জন্য তোমাকে পার্সোনালি মেসেজ করা যে আমার বোনের ছবি আর ওই আরেকটা মেয়ের ছবি ওটা হটাও, ওটা হটাও না, নতুবা তোমার চ্যানেলের বিরুদ্ধেও স্টেপ নিতে হবে। তোমার চ্যানেলের বিরুদ্ধে যদি স্টেপ নিই না, একটা নেব না, একটা নেব না। এই কারণের জন্য, এই কারণটাকে না তুমি তোমার মতন করে মোল্ড করে নিও না যে আমি তোমার সঙ্গে বোঝাপড়া করতে চাই। হ্যাঁ, এটা একদম বাস্তব সত্যি কথা যে এখান থেকে আলিপুর কোর্টে যাওয়া নট এ জোক। অবশ্যই অনেক কষ্ট হয়। এখান থেকে প্রথমে শিয়ালদার থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত, শিয়ালদা স্টেশন থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত দূরত্ব অনেকটা। সেখানে গিয়ে আলিপুরের বাস ধরতে হবে, সেখানে নেমে তারপরে আবার ক্রিমিনাল কোর্ট পর্যন্ত আমাকে হেঁটে যেতে হবে। তাহলে এটা হবে না। তুমি একদিন গেছো, একদিন গিয়ে বাড়িতে আসার পরে তুমি পরে আর ব্লগ ভিডিও শ্যুট করতে পারোনি। বলো আমি ঠিক বলছি কিনা? তোমার হাত পা ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তুমি একা গেছিলে। আশা করছি তোমার মনে আছে। হ্যাঁ, এটা 100% সত্যি কথা যে আমরা কেউ কেসের মধ্যে জড়াতে চাই না, কেউ থানা, পুলিশ, উকিল, কোর্ট কাচারি এই সমস্ত করতে চাই না। তবে এটাও সত্যি যে তোমার সাথে বোঝাপড়া করার জন্য আমি ওই পার্সোনাল মেসেজটা করিনি। যদি তোমার সাথে আমার বোঝাপড়া করার হয়, কান খুলে শুনে রাখো, যদি তোমার সঙ্গে আমার বোঝাপড়া করার হয়, আমি ভিডিও থ্রুতে বলবো এটা তুমি ওই যে চুড়িদার পরো বা যদি ওড়না পরো, গিট মেরে রেখো। বুঝতে পেরেছো? গিট মেরে রেখো। যদি তোমার সাথে বোঝাপড়া করার হয়, ডাইরেক্ট তোমাকে আমি ভিডিও করে বলবো। হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু সেই সমস্ত আমার মাথাতে নেই। আমি জানি তুমি কি বলেছো, আমি জানি তুমি কি ঠিক আমার সঙ্গে করেছো। সেই কারণে আমি বিন্দাস আছি, আমি পুরোপুরি বিন্দাস আছি। বুঝতে পেরেছো? তোমার এই অনুমান করার ক্ষমতাটা কমসে কম, অনুমান করার বিষয়টা কমসে কম এই বিষয়ে কাজে লাগিও না, কারণ এই বিষয়ে আমার মুখ খুলতে হবে। বাদ বাকি
আমি এখানে আছি, আমার তাহলে বাচ্চা হবে কি করে, আমি কেন বাড়ি যাচ্ছি না, কেন সে এখানে আসলো না, এই সমস্ত বিষয়ে তুমি যা মনে চায় বলতে থাকো। যদি আমার বর না আসে তারপরে যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে আমাকে মানুষে প্রশ্ন করবে না, বাবা এই বুদ্ধি তো আমার নাই। তুমি যদি না বলতে এটা আমি বুঝতেই পারতাম না, এটা আমি জানতেই পারতাম না। তো এই সমস্ত আন্ডি সান্ডি বিষয়ে তোমার সূক্ষ্ম মস্তিষ্ক, তুমি বুদ্ধিমতী ভীষণ পরিমাণে, তুমি তোমার অনুমান যদ্দূর নিয়ে যাইতে হয় তুমি নিয়ে যাও, ঠিক আছে? কিন্তু এই কেসের ব্যাপার আর তোমার পার্সোনালি মেসেজ করার বিষয়টা নিয়ে এই ধরনের থার্ড ক্লাস অনুমান করো না, বুঝতে পেরেছো? আজকে যদি তুমি তোমার ছোট বাচ্চাকে রেখে যদি আমার বিরুদ্ধে যেতে পারো তাহলে আমিও যেতে পারবো ডিফেন্সে, আমি নিজের ডিফেন্সে আমিও যেতে পারবো। বুঝতে পেরেছো? তোমাদের মতলব ভালো ছিল, বুকে হাত দিয়ে বলবে তোমাদের মতলব ভালো ছিল, পুরো পরিষ্কার। তোমার ম্যাডাম বলেছিল আমার ফোন সিজ করে নিত, আমাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতো, আমাকে হ্যারাস করতো। এই করতে এসেছো নাকি ইউটিউবে? হ্যাঁ, 1.5 বছর ধরে একজনের রক্ত মাংস ছিঁড়ে খেয়ে তারপরে সে যদি পাল্টা কিছু বলেছে তখন ছুটেছো তুমি থানায়। তুমি এই শিখেছো, এই শিক্ষা পেয়েছো। যাই হোক, তোমার শিক্ষার দিকে আমি আঙুল তুলতে চাই না, জায়গা মতন হবে। বুঝতে পেরেছো? আর যে কথা তুমি বলো না, তুই যদি আমাকে জিজ্ঞাসা করিস আমি বলবো হ্যাঁ বলেছি। আমি এটাই চাই যে হ্যাঁ তুমি বলবে যে হ্যাঁ এগুলো আমিই বলেছি, ব্যাস ওখানেই কেস খতম, ওখানেই জিনিসটা শেষ। যে আপনি বলেছেন তাহলে আপনাকে বলেছে, আপনারও শুনতে হবে। আপনি যখন বলতে পারবেন, বলবেন তখন আপনাকে শুনতেও হবে। সোশ্যাল মিডিয়াতে আছেন, যদি আপনি কিছু না বলতেন তাহলে আপনি বিচার চাইতে আসতেন। আমার ওইটুকুতেই হবে। ওই যে তুমি স্বীকারোক্তিটা দিলে না যে হ্যাঁ আমি বলবো হ্যাঁ আমি বলেছি, ওটাই যথেষ্ট। বুঝতে পেরেছো? তারপরে তোমার কাছে কি প্রমাণ আছে ওটাতেই হয়ে যাবে বাবা। কেন তাহলে এত কিছু? তুমি তো নিজেই উকিল, তুমি তোমার এই 6 ইঞ্চি না যত ইঞ্চি স্ক্রিনই হোক না কেন সেটাই তোমার কোর্ট। তুমি নিজেই উকিল, তুমি নিজেই বিচারপতি, হ্যাঁ, আবার তুমি নিজেই ভিকটিম, তুমি সব কিছু অল ইন ওয়ান, যত সব। তো যাই হোক, ওই বিষয়টা না ওই পর্যন্ত ছেড়ে দাও। তুমিও একটা মানুষের মতন দেখতে, আমিও মানুষের মতন দেখতে। আমার মনে হয়েছে তোমার চ্যানেলকে হাত দেব না, তার জন্য তোমাকে পার্সোনালি মেসেজ করেছি। এছাড়া আর কিচ্ছু ভেবো না তুমি। বুঝতে পেরেছো? এত দূর এসে জামিন নিয়ে টাকা খরচা করে প্রত্যেকটা ডেটে টাকা দিয়ে উকিলকে, তারপরে আমি তোমাকে পার্সোনালি মেসেজ করে বোঝাপড়া করতে যাব? তুমি কি পাগল? সোমনাথ মন্দিরের বিষয়টা সম্পূর্ণ আলাদা। তারা নিজের থেকে বলেছিল যে তারা কেসটা আর রাখতে চায় না। সেখানটায় আমি ভেবেছিলাম যে ঠিক আছে, যারা করেছে তারা যখন রাখতে চায় না তাহলে আমিও মিটিয়ে নিই। এখানটায় তুমি আমার বিরুদ্ধে করেছো, আমি এত টাকা খরচা করেছি, আমি এতবার না একবারই গেছি, আমি এত টেনশন নিয়েছি, এত টেনশন হজম করেছি, আর তোমাকে এত সহজে আমি যেতে দেব না। ময়দানে যখন নেমেছো খেলো, কে হারবে কে জিতবে बाद में देखा जाएगा कौन कितना पानी में है, कौन कितना नर्दमा में है, बाद में देखा जाएगा। पहले खेलो तो सही, पहले खेलो। मेरा जा रहा है ना पैसा, जाने दो, तुम सोचो मत। अगर मेरे जी में आया तो मैं फिर से तुमको मैसेज करूंगी, हाय हेलो कैसे हो, तो इसमें क्या है, इसका मतलब क्या है कि चलो केस उठा लो। बाबा তুমি তো অনুমানের পাহাড় তৈরি করে দিলে। যাই হোক, এটা গেল। এই বিষয়টা নিয়ে আমার সিরিয়াসভাবে তোমাকে বলার ছিল, তাই আমি তোমাকে বললাম। এইবার আসি ঢিংচাকা নাচের বিষয়। আমাকে বলছে উফ বাবা তোমাকে যে কেন জাজ করলো না, তোমাকে যে ডান্স বাংলা ডান্স, তারপরে আর কি আছে নাচ বালিয়ে, তারপর ঝলক দিখলা আজা, হ্যাঁ, তারপরে আরও আছে এরকম নাচের শো, সেখানে তোমাকে জাজ কেন করলো না? তোমার স্টেপটা ঠিক হচ্ছে, তোমার এক্সপ্রেশনটা ঠিক হচ্ছে না, হ্যাঁ, তোমার এটাতে আরেকটুখানি ওয়ার্ক করা দরকার। তুমি এই বিষয়টা আরেকটু তো তুমি বিটটা মিস করে গেলে। তোমার পুরো শরীরটা দেখিও না, তোমার পুরো শরীরটা ভালো না। বলি কি ইবু দিদি, আমি নিজেকে প্রফেশনাল সিঙ্গার, প্রফেশনাল ডান্সার কোনোদিনও বলিনি। আমি বলেছি যারা আমাকে বাড ডান্সার বলেছে, বাইজির মতন নাচছে, আমি তাদেরকে বলেছি যে আমি যতটুকু করছি ততটুকুই করে দেখা। আমি বলিনি আমি বিশাল সুন্দর নাচ করেছি, আমি বিরাট নাচ করেছি, আমি মাধুরী দীক্ষিত ফেল এমন নাচ করেছি, তোরা করে দেখা। কেন জোর করে কন্ট্রোভার্সি হয় আপু দিদি?
জোর করে কন্ট্রোভার্সি হয় বলো? জোর করে হাগাও হয় না, জোর করে এক গাল বেশি খাওয়াও যায় না, জোর করে হাগাও হয় না, জোর করে মোতাও না, জোর করে কিছুই হয় না। ওই মন্দিরার ফেমাস ডায়লগ, জোর করে কিছুই হয় না। বুঝতে পারলে? তা জোর করে এটা প্রিটেন্ড করতে চেও না যে আমি নিজেকে বিরাট গ্রেট ডান্সার বলে দিয়েছি। না, আমি বলেছি আমি যতটুকু করেছি ততটুকু করে দেখা। এই যে বললে যে আমার স্টেপ ঠিক রাখতে গিয়ে আমার মুখের এক্সপ্রেশন হয় না, এইটুকুই করে দেখাও, তুমি এইটুকুই করে দেখাও। ওই এ পর্যন্ত নামিয়ে দিয়ে আহ 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 এরকম না করে একটুখানি স্টেপ করে দেখাও তো, নাচে স্টেপ করে দেখাও, তারপরে মানবো। নিজে যেটা পারো না সেটা নিয়ে অন্যকে আঙুল দেখাবে না ইপু দিদি, আঙুল দেখাবে না। বুঝতে পেরেছো? এটা বড্ড বেমানান লাগে, বড্ড বেমানান লাগে। একটা ভিডিওতে তুমি আমাকে বলেছো তোর ওটা ফিগার না, আমার এটা ফিগার না, তোমার ওটা ফিগার। বুঝতে পেরেছো তো? তোমার ওটা ফিটাকে বাদ দাও, বাদ বাকিটা। পাঁচ লাইন। বুঝতে পেরেছো? আমি কোনোদিনও বলিনি এরকম কথা, তুমি বলেছো। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার মন্দিরার সঙ্গে নাকি আমার গট আপ এরা সব কিছুতে গট আপ সেট আপ খুঁজা পায়। তোমরা নিজেরা এত পরিমাণে গট আপ সেট আপ খেলেছো, আমার তো মনে হয় তুমি জাজ দিদির সঙ্গেও গট আপ সেট আপ খেলছো। হ্যাঁ, আমার তো এটা মনে হচ্ছে এখন। তুমি সব কিছুতে গট আপ সেট আপের গন্ধ শুকা পাও। হ্যাঁ, যেখানে আমি আমার দুটো ভিডিও প্রাইভেট করে দিয়েছি সেখান থেকে তোমার চুলকানি, হ্যাঁ, গট আপ সেট আপ চলছে। একটা লাইভ প্রাইভেট করে দিয়েছি ওদের জন্য যে দরকার নেই, যা খুশি কর তোরা। দুখানা ভিডিও করতে প্রাইভেট। আমি দেখলাম যে না, বাড়িয়ে লাভ নেই, অশান্তি বাড়িয়ে লাভ নেই, তাই দুটো ভিডিও আর একটা লাইভ প্রাইভেট করে দিয়েছি। ওগুলোতে আর ভিউজ আসতো না আমার। হ্যাঁ, গট আপ সেট আপ মানে বোঝো? সারা জীবন গট আপ সেট আপ করে এসেছো, তার জন্য তোমার মনে হয় যে আমিও গট আপ সেট আপ করছি। লজ্জা করে না? হ্যাঁ, এই সমস্ত ফালতু অনুমান করতে লজ্জা করে না? এবার আসি শেরুকে নিয়ে কথা। শেরুকে নিয়ে আমি বলতে বসলেই তোমাদের ওই দুটো কথা মনে পড়ে, ওই কথাটা মনে পড়ে যে আমি দুবার করে শেরুকে ছেড়ে দিতে চেয়েছিলাম। মানুষের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে যেখানে তাকে কঠিন থেকে কঠিন ডিসিশন নিতে হয়। ঠিক আছে? নিজের পরিবারের সদস্যদেরকে নিয়েও অনেক কঠিন ডিসিশন নিতে হয়। আমি তার বাইরে নই, আর এমন না যে আমি ছেড়ে দিয়েছি। আমার লাইফে প্রচুর কঠিন সিচুয়েশন গেছে, তার 1%ও যদি তুমি পেতে বুঝতে পারতে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার লাইফেও অনেক কঠিন সিচুয়েশন ফেস করেছো, সেটা হয়তো আমার কাছে আসলে আমি হয়তো নিতে পারতাম না। সেই কারণে প্রত্যেকের জীবনের কঠিন সিচুয়েশনকে রেসপেক্ট করতে শেখো। বুঝলে? রেসপেক্ট করতে শেখো। 16-17 ঘন্টা তুমি তোমার পোষ্যকে রেখে বাইরে চলে যেতে পারো, রাখতে পারো। আমি নিজেই থাকতে পারবো না। আমি যাদের কাছে রেখে যেতাম তাদের কাছে থাকতো, তারপরেও আমার মাথায় থাকতো আমি কতক্ষণে বাড়ি এসে ছেলেকে আমি নিজের কাছে নিয়ে আসবো। এটা যার যার পার্সোনাল ব্যাপার। তুমি 16-17 ঘন্টা রাখতে শিখিয়েছো, সবাই সমান হয় না, সব পোষ্যরা সমান হয় না। আমি ছোটবেলায় অনেক চেষ্টা করেছি, ওকে ঘরে রেখে আমি রান্নাঘরে পর্যন্ত যেতে পারতাম না, দরজা আটকে রেখে যেতে হতো। কারণ ছোট তো গ্রিলের ফাঁক দিয়ে গলে গিয়ে যদি বাইরে চলে যায় আর বাইরের কুকুর যদি অ্যাটাক করে তখন তো আমি আরও শেষ হয়ে যেতাম। তার জন্য ঘরে আটকে রাখতাম, আর সারা ঘর চিৎকার করতো, ঘুরতো আর চিৎকার করতো। কারণ সবাই সমান স্বভাবের হয় না। আমি অনেক চেষ্টা করেছি ওকে রেখে গিয়ে ওকে রাখার অভ্যাস, মানে একা রাখার অভ্যাস করার অনেক চেষ্টা করেছি। সবাই সমান হয় না। বুঝতে পারলে? নিজেকে দিয়ে বিচার করো। আমরা মানুষেরা যেমন সবাই সমান নয়, ওরাও ঠিক তেমন, এক একজনের স্বভাব এক এক রকম। ও থাকতে পারে না একা। বুঝতে পারলে? তার জন্য এটা না যে আমি ট্রেনিং দিইনি। আমি যদি ট্রেনিং না দিতাম ওই পায়খানা বাথরুমে গিয়ে পায়খানা বাথরুম করতে পারতো না। আমি যদি ট্রেনিং না দিতাম তাহলে ওই জুতো খাওয়ার অভ্যাস এখনো থাকতো ওর। বুঝতে পেরেছো? তুমি হয়তো আমার থেকে অনেক বেশি ভালো, কিন্তু আমাকে খারাপ বলার অধিকার তোমার নেই। সবার সিচুয়েশান, যার সিচুয়েশান সে বোঝে। বুঝতে পারলে? আঙুল তুলে ফট করে বলে দেওয়া খুব সহজ। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখো 20 মিনিট প্রায় হয়েই গেল। তাহলে আমি নতুন একটা টপিক যে ঢুকাবো সেটা কি করে ঢুকাবো, তাই না? তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ওই কেসের বিষয়টা নিয়ে বলাতে আমার এই ভিডিওটা ইপু দিদিকে নিয়ে করতে হলো। বোঝাতে পারলাম? আর ইপু দিদি,
কাইন্ডলি এই বিষয়টা মাথায় এনো না যে আমি ওই মেসেজটা তোমাকে কেস সালটানোর জন্য করেছি। বিশ্বাস করো, মন তো চেয়েছিল দিই শালা উড়িয়ে না, তোমার চ্যানেল উড়িয়ে আমার কোনো লাভ নেই। তুমি যেখানটায় গেছো নিজেকে ভিকটিম প্রমাণ করতে, সেখানটায় যদি তোমাকে না দেখাতে পারি যে তুমি আসলে কি, তাহলে আমার তোমার চ্যানেল উড়িয়ে কোনো লাভ নেই। না, তুমি যেখান থেকে ইনকাম করে তোমার মায়ের ওষুধপত্র কিনে দিচ্ছ সেই জায়গাটা আমি বাড়ি মারবো না, কখনো না। তুমি চ্যানেল চালাও, আমার ছবি নিয়ে আমার ভিডিও ক্লিপ নিয়ে চালাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই এক্সেস কিছু করলে পরে তখনই আমার প্রবলেম হবে। চলো টাটা, গুড নাইট।